মুঘলসরাই জংশন, রাত 2:10। গভীর রাতের ট্রেন থেকে প্ল্যাটফর্মে এসে নামলেন একজন বৃদ্ধ। বয়স 80, 90, এমনকি 100 হতে পারে। জানুয়ারি মাস, প্রবল শীত। প্রায় নির্জন প্ল্যাটফর্মে দিশাহীন, উদ্দেশ্যহীন একা একা হেঁটে চলেছেন বৃদ্ধ আরও এক অনিশ্চয়ের দিকে। সারা শরীরে একটি কোটি বস্ত্র ছাড়া কোথাও কোনো আবরণ নেই। সহসা রেলের টিটি অবাঞ্ছিত বৃদ্ধকে দেখে জিজ্ঞাসা করলেন, আপ কোন হ্যাঁ? বৃদ্ধ মেরুদণ্ড সোজা করার চেষ্টা করে বললেন, INA। টিটি এবার বললেন, টিকট দিখাইয়ে। বৃদ্ধ আবার বললেন, INA। টিটি আর দায়িত্ব নিলেন না। সরাসরি সন্দেহভাজন নুজ বৃদ্ধকে নিয়ে টিটি উপস্থিত হলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমীপে। ঊর্ধ্বতন দীর্ঘ অভিজ্ঞতার চোখ। মাথা থেকে পা পর্যন্ত, আবার পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বললেন, আপনি কি বাঙালি, বিহারি, তামিল, তেলেগু, মালায়ালি, কন্নড়? সেই একটি উত্তর আবার বেরিয়ে এলো বৃদ্ধের মুখ থেকে, INA। ঊর্ধ্বতন চোখ দুটো আরও সরু করে সন্দেহতর হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি উগ্রপন্থী আতঙ্কবাদী জঙ্গি? তারপরেই প্রশ্ন পর্বে না গিয়ে RPFকে বললেন, দেখো তো শরীরে কোথাও একটা গ্রেনেড কিংবা AK-47 লুকানো আছে কিনা। যার শরীরে জানুয়ারির গভীর শীতে একটি কোটি বস্ত্র ছাড়া কিছু নেই, সে কোথায় লুকিয়ে রাখবে এইসব মারণাস্ত্র? অযাচক দায়িত্ব আর নিতে চাইলেন না ঊর্ধ্বতন। তাচ্ছিল্যে বললেন, যাও সন্দেহভাজন, জিআরপি থানার লকআপে রাত্রির কাটাও। জিআরপি থানার লকআপের হিমশীতল মেঝের উপর পড়ে রইল আমার নিরন্ন স্বদেশ, আমার বিপন্ন ভারতবর্ষ। রাত বাড়লে রেলের জমাদারনি দুটো পোড়া রুটি বৃদ্ধের মুখের দিকে এগিয়ে দিয়ে বললেন, বাবা, আগার বুড়া না মানো তো। কতদিন অনশনের পর এই অর্ধাসন, এত মমতাময় সম্ভাষণ। বৃদ্ধের চোখ থেকে জলধারা নেমে এলো। জমাদারনি জলের ঘটি বৃদ্ধের দিকে এগিয়ে দিয়ে বললেন, বাবা, আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ মা, ঠিক বুঝেছ, আমি খুঁজে বেড়াচ্ছি। কাকে? আমার আত্মীয়দের। এত বড় দেশ, নাম ঠিকানা না জানলে কোথায় পাবেন আত্মীয়দের? বৃদ্ধ কোমরের ফালি থেকে বের করলেন একটি কাগজের টুকরো, হলুদ, শতছির্ণ, বিবর্ণ কাগজ। জমাদারনি দেখলেন 4টি নাম শুধু সেখানে লেখা। এরাই আপনার আত্মীয়? কোথায় থাকেন? এদের নামই এদের ঠিকানা। কাগজের টুকরোর প্রথম নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। জানো মা, মোহনদাস বলেছিলেন, আমাদের দেশে কোনো হিংসা থাকবে না, রক্তপাত থাকবে না, ঘৃণা থাকবে না। আজও মানুষ বড় বিপন্ন, হানাহানিতে ক্লান্ত, ভাগাভাগিতে জীর্ণ। আজ মোহনদাসকে বড় দরকার। যেমন করে এই তো সেদিন 46-এ নোয়াখালীতে সাঁকোর উপর দাঁড়িয়ে বলেছিলেন, পহলে মুঝে মারো পর দুসরো কে উপর হাত উঠাও। সহসা সেই প্রায় অন্ধকার লকআপে বৃদ্ধ আলোর মতো একটি মানুষকে যেন দেখতে পেলেন। চিৎকার করে বলে উঠলেন,
সর্বাধিনায়ক, সেই 13 বছর বয়সে আজাদ হিন্দ ফৌজে যোগদান করব বলে তোমার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। সেই 45-এ তোমার পাশে দাঁড়িয়ে তোমার গলায় গলা মিলিয়ে বলেছিলাম, দিল্লি চলো। তারপর কতদিন কেটে গেল, সারা দেশের সব প্রান্তে তোমায় খুঁজে বেরিয়েছি। কারো সামনে যদি বলি আমি INA এর লোক, আমি আজাদ হিন্দ ফৌজে সুভাষচন্দ্রের পাশে ছিলাম, পাগল ভেবে আমায় কাদা ছোড়ে, আমায় অপমান করে, নিগ্রহ করে। অসম্মান আর ভুলে যাওয়ার জন্যই কি জীবন? আমি যে ভুলতে পারি না নেতাজি। আর নেহেরুজি 47-এর 15ই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে সরে গেল ইউনিয়ন জ্যাক। আমাদের তেরঙ্গা জাতীয় পতাকা তোমার হাত ধরে পতপত করে উঠতে লাগলো পরম বিশ্বাসে। আর সেই গভীর রাত্রে তোমার বেতার ভাষণ আজও কানে শুনতে পাই, দেখতে পাই স্বাধীনতা দিবসের প্রথম সূর্য। কি বিশ্বাস, কি আস্থা, কি প্রবল আত্মমর্যাদা! তারপর বহু বছর কেটে গেল, টুকরো টুকরো হয়ে গেল দেশ। একজন কবি যে ভাঙন রুখতে পেরেছিলেন, তোমরা এতজন রাজনীতিবিদ, দার্শনিকেরা তা পারোনি। একদিকে কুবেরের ভান্ডারে কোটি কোটি টাকা, অন্যদিকে বিপন্ন নিরন্ন মানুষ ফুটপাতে রাত কাটায়। তোমার সেই স্বপ্নের দিন কবে আসবে নেহেরুজি? কবে কবে আবার কবে সব মানুষ ভাত পাবে, ছাদ পাবে, কাপড় পাবে, স্কুলে যাবে, ওষুধ পাবে? কবে কবে? এবার জিআরপি থানার লকআপের জং ধরা লোহার ফাটক খুলে দেওয়া হলো। বৃদ্ধ এক পা করে বাইরে বেরিয়ে এলেন। এদিক ওদিক চেয়ে দেখছেন চারিদিকে রেল লাইন, উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে, এর যে কোনো একটা ধরে ভারতবর্ষের অন্তরে পৌঁছে যাওয়া যায় ভারতের অন্দরে। বৃদ্ধ হাতড়ে বেড়াচ্ছেন স্বদেশের রাস্তা। রেলের মাইক যেন বলছে, কুয়ো ভাদিস দমিনি, পথ কোথায় বলে দাও। সহসা জমাদারনির 4 বছরের শিশুপুত্র ছুটে এসে দিশাহীন বৃদ্ধের হাত চেপে ধরে বলে, আও আও মেরে সাথ। তোমার সঙ্গে? কোথায় তুমি নিয়ে যাবে হে আগামীর শিশু? দুটো হাত ছড়িয়ে দিয়ে শিশু বলে, মেরা ঘর, হামারা ঘর। কোথায় সেই ঠিকানা তোমার ঘরের? শিশু আরো বিস্তৃত করে হাত, চিৎকার করে বলে, ভারতবর্ষ, হিন্দুস্তান। চোখের সামনে দেখতে পেলেন সূর্য উঠছে, পূর্ব দিকে লাল করে আরেকটা বিশ্বাসের সূর্য। কতদিন পরে বৃদ্ধ উচ্চারণ করলেন, ওং জবাকুসুম সংকাসং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। হে জ্যোতির্ময়ী রবি, আরো আলো দাও, আরো প্রাণ দাও, তমসা দূর করো, আলো 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 আরো আলো দাও। জ্যোতির্ময়ী রবির কথা বলতেই মনে এলো আর এক রবি, যিনি বলেছিলেন, জয় হবে মানবতার, জয় মনুষ্যত্বের জয়, জয় ভারতবর্ষের জয়, জয় ভারত আত্মার জয়। এই জয়ধ্বনি শোনা যাবে প্রতি মুহূর্তে। সেই রবির কণ্ঠে ধ্বনিত হতে থাক, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য। पंजाब सिंध, गुजरात, मराठा, द्राविड़, उत्कल, बंग, विंध्य, हिमाचल, यमुना, कश्मीर, कन्याकुमारी, बंगाल, खार, हिमालय, हिमालय, हिमाचल, प्रदेश, उत्तराखंड, हिमाचल, प्रदेश, उत्तराखंड, हिमाचल, प्रदेश, उत्तराखंड,
विन्ध हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे। কবি দেবেশ ঠাকুরের কলমে শুনছিলেন কবিতা মোগলসরাই জংশন। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। মনীষার আসরের মনীষা আজকের মতো বিদায় নিচ্ছে। নমস্কার।